জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রী নারায়ণ শ্রীকৃষ্ণ অবতারে অবতীর্ণ হয়েছিলেন। কৃষ্ণ জন্মাষ্টমী নানাভাবে পালন করা হয়ে থাকে, কিন্তু কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয়। জন্মাষ্টমীর আগের দিন যেমন নিরামিষ খেতে হয়, তেমনি পুজোর পর দিনও নিরামিষ খেতে হবে। জন্মাষ্টমীর দিন 4 বার ভগবানের পুজো অবশ্যই করতে হবে। যেমন ব্রহ্ম মুহূর্তে, দুপুর 12টার পর, সন্ধ্যায় অর্থাৎ রাত্রি 8টায় এবং মধ্যরাত্রি বা রাত্রি 12টার সময়। পুজোর আগের দিন বাড়ি ঘরদোর ঠাকুরঘর মুছে পরিষ্কার করে রাখতে হবে। ঠাকুরঘর এবং তুলসী মঞ্চের সামনে আলপনা দিয়ে রাখতে হবে। জন্মাষ্টমী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিন এবং গোপী চন্দন দিয়ে তিলক কেটে নিতে হবে। তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরঘর এবং তুলসী মঞ্চে একটু গঙ্গা জল ছিটিয়ে নিন। পরে একটি ছোট জল চৌকি পেতে তার ওপর সাদা বা হলুদ কাপড় পেতে ফুল ও চাল দিয়ে আসন প্রস্তুত করে নিতে হবে। যদি বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকে, তাহলে সেই আসনে ভগবানের বিগ্রহকে বসাতে হবে, সাথে রাধা রানী ও ছোট্ট গোপালকেও বসাতে হবে। এরপর গঙ্গা জল দিয়ে আচমন করে নিন ও প্রদীপ ও ধূপ জ্বালিয়ে পূজা শুরু করুন। পরে ভগবানের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ নিবেদন করে আরতি করতে হবে। এরপর দুপুরেও এই একইভাবে ভোগ নিবেদন করে পুজো করতে হবে। এরপর সন্ধ্যার সময় গোপালকে একটি পাত্রে বসিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে। এরপর সুগন্ধি মিশ্রিত জল দিয়েও অভিষেক করাতে হবে। যেহেতু জন্মাষ্টমীর এই পুণ্য তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে গোপালকে নতুন বস্ত্র পরিধান করাতে হবে। এই সময় যদি সম্ভব হয়, তাহলে একটি নতুন বাঁশি এবং ময়ূরের পালক গোপাল সোনাকে নিবেদন করুন। বলা হয়ে থাকে যে জন্মাষ্টমী তিথিতে গোপালের জন্য নতুন জামা কাপড় কেনার পরই নিজেদের জন্য দুর্গাপূজার কেনাকাটা করতে হয়। এরপর গোপালের জন্য সুপারি, লবঙ্গ ও এলাচ সহযোগে পান যদি নিবেদন করা যায়, তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর পুজো সম্পন্ন করে পুষ্পাঞ্জলি দিয়ে গোপালের অষ্টোত্তর শতনাম পাঠ করতে হবে। এই বিশেষ এবং পবিত্র দিনটি যেহেতু গোপাল সোনার জন্মদিন, তাই চেষ্টা করুন এই দিনে গোপালের সমস্ত প্রিয় জিনিস, যেমন মাখন মিছরি, ননি, নাড়ু, ক্ষীর, রাবড়ি, মালপোয়া, তালের বড়া, লুচি ইত্যাদি নিবেদন করতে। এরপর গোপালকে দোলনায় চড়িয়ে দোলাতে হবে। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি কি খাবেন এবং কি কি খাবেন না। জন্মাষ্টমীর ব্রত পালনের জন্য আগের দিন নিরামিষ খেয়ে সংযম পালন করতে হবে। এই বিশেষ দিনটিতে সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ করতে হয়। জন্মাষ্টমীর দিন সারাদিন হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবান দর্শন করতে হয় এবং পুজো শেষে একাদশীর মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হয়। পুজো শেষে ভগবানের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হবে। বন্ধুরা, জন্মাষ্টমীর এই পবিত্র দিনটিতে যেমন সকাল থেকেই আপেল, কলা, আঙুর, কালোজাম, পেঁপে ইত্যাদি ফল যেমন আপনারা খেতে পারবেন, তেমনি আমন্ড, আখরোট ও নানা রকমের বাদামও খেতে পারেন। এতে শরীরে এনার্জি বজায় থাকবে। এছাড়াও সাবুদানা, কলা, দুধ, মিছরি একসাথে মেখে খেতে পারেন। ছানা, দই এবং দুধের তৈরি যে কোনো রকমের মিষ্টিও এই দিন খাওয়া যায়। এছাড়াও ময়দার তৈরি বিভিন্ন খাবার যেমন লুচি, সুজি, পরোটা,
সাদা আলুর তরকারি ইত্যাদি খেতে পারেন। দুধ ছাড়া লিকার চা খেতে পারেন। এদিন বেশি পরিমাণে জল এবং নুন ও চিনি মিশ্রিত শরবতও খেতে পারেন। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই জন্মাষ্টমীর উপবাস করলে কোন কোন রকমের খাবার একেবারেই খাওয়া উচিত নয়। জন্মাষ্টমী ব্রতের আগের দিন এবং পরের দিন আমিষ জাতীয় খাবার একদমই খাওয়া যাবে না। এছাড়াও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল একেবারেই খাওয়া যাবে না। এদিন ভাত বা অন্ন খাওয়া একেবারেই নিষিদ্ধ। উপবাস চলাকালীন সময়ে বারে বারে খাবার খাওয়াও উচিত নয়। এতে মনের একাগ্রতা নষ্ট হয়ে যায় বলে মনে করা হয়। এদিন নেশা জাতীয় জিনিস বা মাদক দ্রব্য গ্রহণ করা নিষিদ্ধ। এই দিন দুধ মিশ্রিত চা বা কফি পান করা উচিত নয়। এছাড়াও বিড়ি, সিগারেট ও অন্যান্য নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে। এই দিন সাধারণ লবণ যেটা আমরা খাই সেটি পরিত্যাগ করে সন্ধব লবণ খাওয়া উচিত। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা থেকে আপনারা কিছু না কিছু উপকৃত হয়েছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।